দীর্ঘদিন যাবত একই গ্রামে আমি থাকি, তা কখনোই কি কোনো মুসলমানের সাথে আপনার মারামারি কাটাকাটি হয়েছে বা পূজা বন্ধ করে দিছে আপনাদের ঘরে, বা যে সন্ধ্যাবেলা যে আপনারা যে পূজাটা করেন, মাগরিবের সময় যে পূজাটা করেন, ওই সময় কি কোনো হুজুর বা কোনো মসজিদের ইমাম সাহেব যায় কি আপনাদেরকে বাধা দিছে তোমরা পূজা করেও না? না না। কিন্তু এইরকম যে বাংলাদেশে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে যে আপনারা সনাতনী ধর্ম, আপনাদেরকে ছোট করা হচ্ছে, আপনাদেরকে মানুষ মনে করা হচ্ছে না, আপনাদেরকে মারা হচ্ছে, আপনাদের মন্দির পোড়া দেওয়া হচ্ছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? আসলে কি তাই করা হচ্ছে? না। হ্যাঁ না, তা এরকম কিছুই করা হচ্ছে না। না। তবে এগুলা যেগুলা প্রভাকাণ্ড ছড়াচ্ছে এগুলা শুধুমাত্র আলোচনা সমালোচনা জন্ম দেওয়ার জন্য এগুলা করছে। আমরা বাঙালি, আমাদের বাংলাদেশে সনাতনী থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, মুসলিম থাকবে, সবাইকে একত্র করে নিয়ে আমরা বাংলাদেশ সুন্দর সাজাবো। সব থাকবে, সব থাকবে। কিন্তু আপনাদের উপরে কেউ চাপ প্রয়োগ করে নাই। তাহলে এটা এখানে তো কোনো কাহারও পক্ষ নিয়ে কথা বলতেছেন না। না না না। আসলে কি আপনাদের কোনো কেউ সমস্যা করতেছে? না। তো বন্ধুরা দেখলেন, এই ভাই সাবু ভাই আমাদের এলাকার সনাতনী ধর্মের লোক, এনাদের সাথে আমাদের দীর্ঘদিনের যাতায়াত এবং চলাচল, আমরা সকল কিছুই তাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো কখনো পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেনি যে আমরা সনাতনী ধর্মকে ছোট করে দেখেছি বা সনাতনী আমাদের উপরে কোনো ধরনের চাপ প্রয়োগ করেছে, এরকম কখনোই হয় নাই।